তো আমি রেকর্ড শুরু করি। আচ্ছা, আমরা শুরু করব ইউজিং দ্য ফ্যারাডেস ল। হোয়াট ইজ ইট? ফ্যারাডেস ল, আমি যা লিখি এগুলি রেকর্ড করা থাকবে, তোমাদের লিখতেই হবে না, তোমরা বোঝার চেষ্টা করো। ফ্যারাডেস ল, হাতের লেখা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবা। স্টেট দ্যাট states that the induced electromotive force electromotive electro electromotive force in any closed circuit is equal to the negative negative of the time rate of change of flask pass through the circuit. Through the circuit. ম্যাথমেটিক্যালি আমরা যদি এটা লিখি, তাহলে আমরা লিখতে পারি যে ম্যাথমেটিক্যালি এটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স, যেহেতু এটা ই দিয়ে প্রকাশ করি, এখানে আমি সবসময় একটা ইনডিউসড লিখবো, ইনডিউসড, কারণ ই আর দুইটা আছে, আরেকটা ই আছে যেটা ব্যাটারির একটা ইলেকট্রোমোটিভ ফোর্স থাকে। একটা ব্যাটারি ইলেকট্রোমোটিভ ফোর্সের ডেফিনেশন হলো একটা চার্জকে পুরো একটা সার্কিট পুরো কমপ্লিট করতে যে পরিমাণ কাজ হয় তাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বলে। আর এটা হলো ইনডিউসড ফোর্স। এটা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো দিস ইজ ডি ফাই বি বাই ডিটি। এই ইকুয়েশনে ফাই বি ইজ কল্ড, ই হলো ইনডিউসড ইএমএফ, তারপর ফাই বি হলো ম্যাগনেটিক ফ্লাক্স, আর তোমার টি হলো টাইম। আমি যদি ইউনিট চিন্তা করি, ইএমএফ এর ইউনিট সবসময় হবে ভোল্ট, আর ম্যাগনেটিক ফ্লাক্স এটাকে আমরা ওয়েবার বলি, এটার ইউনিটকে, আর টাইম আমরা জানি টাইম হলো সেকেন্ড। ঠিক আছে, সো আমরা এইগুলির ইউনিটও এখন জেনে গেলাম। তো এখন আমার এইখানের ভিতর আমি অপরিচিত রাশি কি ফাই বি। ফাই বিটা কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ফাই বি কি দিয়ে ইয়া করে, এটা হলো ইজ এ মেজার of the total magnetic of the total magnetic field passing through a surface by a given area. আমি একটা এরিয়া বলি, গিভেন এরিয়া। সারফেস কখনো কখনো নাও থাকতে পারে, মনে করো শূন্য স্থানে আমরা একটা এরিয়া কল্পনা করতে পারি। তাহলে ইট ইজ ডিফাইন্ড বাই ফাই বি ইজ ডিফাইন্ড বাই ফাই বি ক্যান বি রিটেন অ্যাজ ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা কিসের ইন্টিগ্রেশন? এটা হলো সারফেস ইন্টিগ্রেশন বি ডট ডিএ। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি দিস ইজ এ সারফেস ইন্টিগ্রেশন।
ঠিক আছে? সারফেস ইন্টিগ্রেশন কখনো যদি এভাবে না লেখা থাকে দুইটাও দেওয়া যায়, দুইটা দিলে তখন বুঝতে হবে যে দিস ইজ সারফেস ইন্টিগ্রেশন। এখন যখন একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড থাকে, when there is ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড হলো সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের মান সমান, ঠিক আছে? ইউনিফর্ম ফিল্ড, এটাকে আমরা বলি ধরো বি, অ্যান্ড অ্যান্ড এ ফ্ল্যাট সারফেস, একটা সারফেস আছে যেটা কোনো আঁকা বাঁকা না, একদম ফ্ল্যাট, ঠিক আছে? তখন আমরা ফাই বিটাকে লিখতে পারি বি ডট এ, এটাকে আমরা বি এ কস থিটা বলতে পারি। এখন তাহলে দেখো থিটার মানের উপর ফাই এর মান ডিপেন্ড করে। থিটা ইকুয়াল টু যদি 0 হয় বি এর মান সবচেয়ে বেশি, আর থিটার মান যখন 90 ডিগ্রি হয় তখন ফাই বি এর মান খুব ছোট। চলো একটা ছবি দেখি, ছবি দেখলে আমরা কিছুটা ক্লিয়ার হবো। এই ছবিটা আমরা একটু দেখি, খেয়াল করো। এই যে এখানে ফ্লাক্স সবসময় ম্যাক্সিমাম কখন পাবো, যখন এই সারফেসটার উপর লম্ব এবং বি এর দিক একই দিকে হবে, তখন এটা হলো ম্যাক্সিমাম ফ্লাক্স। আর যখন সারফেস একদিকে আর ম্যাগনেটিক ফিল্ডটা ঠিক তার পারপেন্ডিকুলার, তখন জিরো ফ্লাক্স। আর যে কোনো একটা আলাদা থিটা থাকলে, ধরো এটা এমন ভাবে রাখা যে তার সারফেসের উপর লম্ব হলো এদিকে আর বি এর ডিরেকশন হলো এদিকে, তখন তাদের মাঝখানের ফ্লাক্সটাকে আমরা বলবো বি এ ক্রস থিটা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ভয়েস হ্যাঁ, শোনা যাচ্ছে না। অন্যরা শুনতে পাচ্ছে তো? তোমার তোমার ইয়াতে কোনো সমস্যা আছে মনে হয়, কারণ অন্যরা কেউ তো বলে নাই যে শুনতে পাচ্ছে না। আচ্ছা দাঁড়াও আমি আবার দেখি। অনেকে রোল নাম্বার পাঠাইছে, রোল নাম্বার পাঠানোর দরকার নাই, তোমরা ভয়েস শুনতে পাচ্ছ কিনা। একজন বলছে আশরাফুল ইসলাম, সে বলছে কিন্তু আফসার উদ্দিন শোনা যাচ্ছে। আমার আমার এটাতে সমস্যা স্যার নেই, শোনা তোমার যাচ্ছে ভয়েস। স্যার তোমার ইয়াতে শুরু দেখছি থেকে যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে স্যার, আপনি ক্লাস কন্টিনিউ করেন স্যার। হ্যাঁ। আর শোনো, এটা এটা তো আমি ইউটিউবে দিয়ে দিব, কাজেই তুমি যদি এখন একটু সমস্যা হয়, তোমার আগে তোমার সিস্টেমটাকে একটু ঠিক করো, কোনো জি, সমস্যা হয় কিনা দেখো, ইউটিউবে এটা দিয়ে দিব, তোমাদেরকে জি লিঙ্ক স্যার, জি দিব। স্যার, শুনতে পাচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমার যতটুকু শোনো, তোমরা যদি কোথাও বুঝতে না পারো আমাকে থামাবা, ঠিক আছে? থামিয়ে জানতে চাবা যে এই জিনিসটা কি, ঠিক আছে? আমাদের এখানে এখানে জানতে চাবা। আমি বিষয় স্ক্রিনের দিকে তাকাই না, এর জন্য তোমাকে আওয়াজ দিতে হবে। আমি কিন্তু কিছু তোমাদের স্ক্রিনে কিছু তোমরা লিখলে আমি ওটা দেখার সুযোগ নাই, আমি আমি কারণ আমার কনসেন্ট্রেশন হলো সম্পূর্ণ আমার খাতার দিকে। আচ্ছা, তাহলে আমি যদি এখন কম্বাইন করি, আমরা একটা পেলাম কি, একটা পেলাম ই ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি, আরেকটা জিনিস পেলাম হলো ফাই বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ বি ক্রস ডি। কখনো কখনো সারফেস হলে এসও লেখে, কাজে এটা ইয়া নাই। তো দেয়ারফর আমরা লিখবো ই ইকুয়াল টু মাইনাস ডিডিটি অফ ফাই বি ইকুয়াল টু মাইনাস ডিডিটি অফ ইন্টিগ্রেশন অফ বি ডট, এইভাবেও মানে এই জিনিসটাকে লেখা যায়। আচ্ছা, তাহলে এখন বিটা কি? বি হলো এখানে, সরি, বি হলো ম্যাগনেটিক ফিল্ড, এটার একক হলো টেসলা, টেসলা। তারপরে তুমি এ হলো এরিয়া, এরিয়া, এটার ইউনিট হলো মিটার স্কোয়ার, এবং থিটা তো অ্যাঙ্গেল, এটা নিয়ে আর কিছু বলার নাই। আর ই তো ভোল্ট, আগে আমরা বলছি, ঠিক আছে? এখন প্রশ্ন হলো এই যে ডি ফাইভ বাই ডিটি, ডি ফাইভ বাই ডিটি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। সরি, স্যার পার্টিসিপেট কি লিমিট দেওয়া আছে নাকি? অনেকে নাকি যুক্ত হতে চাই স্যার, তাই সে নাকি? একটু দিন। ঢুকতে পারছে না? ওয়েট ওয়েট ওয়েট, লিমিট টিমিট তো দেওয়া নাই এখানে, আমি আমি দেখি দেখ, তাহলে আমি আমি একটু দেখে নিই। ওয়েটিং রুম তো কিছু তো নাই, লিমিট টিমিট কিছু দেওয়া নাই। এখন পর্যন্ত জয়েন করছে হলো 40, আমি সহ। অনেকে জয়েন করতে পারতেছে না, তাই না? জি দেখি স্যার। তো আমি, হোয়াটসঅ্যাপে তো কিছু লেখে নাই। কয়জন তোমাদের ক্লাসে স্টুডেন্ট কয়জন?
ও স্টুডেন্ট তো অনেক। ধরো ধরো আমি তাহলে এটাকে আগে সলভ করে নিই, এটাকে আগে সলভ করার চেষ্টা করি। আমি এটাকে একটু রেকর্ডিংটা স্টপ করি। এটাকে একটু stop করি। ডিফাই বাই ডিটি এটা তিন ভাবে এটা পরিবর্তন হতে পারে। প্রথমত একটা হলো ওয়ান, চেঞ্জিং অফ ম্যাগনেটিক ফিল্ড। চেঞ্জিং অফ ম্যাগনেটিক ফিল্ড হলো যখন when strength of the এক মিনিট, একজন ফোন করছে আপনি। B field varies, লেখা বুঝতে না পারলে একটু বললো উইথ টাইম, উইথ টাইম। তার মানে কি, ধরো এই একটা ছবি আঁকি, আমি একটা ছবি এঁকে একটু এটা বোঝানোর চেষ্টা করি। ধরো দিস ইজ এ সলেনয়েড। সলেনয়েড মানে কি, কতগুলি তারকে যদি আমি পেঁচাই একদম মনে করো ইয়া শেপে, সিলিন্ডারের মতো শেপে, তখন তাকে আমরা এগুলিকে বলি সিলিন্ডার, সলেনয়েড। এখানে আমি একটা ব্যাটারি যুক্ত করেছি। ব্যাটারিটা হলো ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি, এটাকে চেঞ্জ করা যায়। ব্যাটারির মান বাড়ানোর অর্থ হলো এখানে যে কারেন্টটা আছে সেই কারেন্টের পরিমাণ বৃদ্ধি পাওয়া। কারেন্টের পরিমাণ যখনই বৃদ্ধি পাবে, এখানে তোমাকে আগেই বলছিলাম যে এটা একটা চুম্বকের মতো কাজ করে, নর্থ সাউথ। এবং এখানে নর্থ সাউথ যদি পোল থাকে তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাই না? এইরকম ভাবে ফিল্ড তৈরি হবে, অনেক ফিল্ড তৈরি হবে। এখন যখনই আমি কারেন্ট বাড়াবো তখন ফিল্ডের পরিমাণ বেড়ে যায়। তার মানে কি, ম্যাগনেটিক যে ফ্লাক্স গুলি আছে, লাইন্স অফ ফোর্স, এইগুলির পরিমাণ বেড়ে যাবে। যখনই আমার চেঞ্জিং অফ ম্যাগনেটিক ফিল্ড, তার মানে যখন আমার স্ট্রেংথ অফ ম্যাগনেটিক ফিল্ড ভ্যারিজ উইথ টাইম বা ইনক্রিজ হয়, তখন অত ইনক্রিজ বা ডিক্রিজ দুইটাই হতে পারে, তখন আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে। দেন the magnetic flux also change. ধরো একটা একটা সারফেস এরকম, এই সারফেসের ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড যখন কম ছিল তখন এরকম তিনটা মনে করো ম্যাগনেটিক লাইন অফ ফোর্স গেছে। তুমি এখন হঠাৎ করে ইয়া বাড়ায় দিলা, মানে তোমার ইলেকট্রিক ফিল্ড বাড়া দিলা, যার ফলে তখন হয়তো এখানে পাঁচটা যেতে পারে, অথবা কমে দুইটাও হতে পারে যদি তুমি কমায় দাও। তার মানে ফ্লাক্স বাড়ার সাথে আমার আমরা যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটার স্ট্রেংথ বাড়ছে কিনা তার একটা সম্পর্ক আছে। ওকে, তাহলে আমরা যেটা করব সেটা হলো একটা ছবি দেখবো। এই ছবিটা দেখো, এই ছবিটা তুমি আমরা একটু খেয়াল করি। এইখানে একটা একটা মনে করো চুম্বক আছে, আর এখানে একটা সার্কিটের আমি শুধুমাত্র ওই সলেনয়েডের ছবিটা আঁকছি। মনে করো এটা নেট থেকে নেওয়া সলেনয়েডের ছবি আঁকছি। যখনই আমি এই সার্কিটটাকে এটাতে এদিকে নিয়ে যাব, নেওয়ার সাথে সাথে এই লাইন অফ ফোর্স গুলি সব এখানে ভিতরে আরো বেশি পরিমাণে বেড়ে যাবে। বেড়ে যাওয়ার ফলে দেখা যাবে যে আমার এখানে একটা ইনডিউসড কারেন্ট তৈরি হচ্ছে। আর যদি আমি দূরে সরে আনি তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ড কমে যাবে, এখানে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স কমে যাবে, সাথে সাথে কারেন্টও কমে যাবে। এইটা তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি একটা চুম্বককে কাছে নিই তাহলে একটা কয়েলের ভিতর, একটা সলিনয়েডের ভিতর ফ্লাক্সের পরিমাণ বাড়ে, যদি সরায় নিই কমে। দুইটা ক্ষেত্রে কি হয়, আমাদের ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। ফ্লাক্সের পরিবর্তন হলেই আমাদের কারেন্টের একটা পরিবর্তন হবে। সো এইটা হলো একটা ওয়ে যার মাধ্যমে আমরা ফ্লাক্স পরিবর্তন করতে পারি। তারপর দুই নম্বরটা হলো চেঞ্জ ইন এরিয়া। ধরো তোমার কাছে এরকম একটা সারফেস আছে, যে সারফেসের ভিতর দিয়ে ফ্লাক্স অনেকগুলি যাচ্ছে। তুমি হঠাৎ করে এই এরিয়াটাকে তুমি বড় করে দিলা, তাহলে নিশ্চয়ই আরো বেশি ফ্লাক্স যাবে। ঠিক আছে, এটা তাহলে দিস ইজ অ্যানাদার ওয়ে যের মাধ্যমে আমি ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটা চেঞ্জ করতে পারি, সরি ফ্লাক্সের পরিমাণ চেঞ্জ করতে পারি। চেঞ্জিং দ্য অ্যাঙ্গেল, আমার একটা ম্যাগনেটিক ফিল্ড ছিল এদিক বরাবর, আমার কাছে একটা সারফেস ছিল ঠিক তার সাথে 90 ডিগ্রি।
ঠিক আছে, এখন আমি কিছুক্ষণ পরে করলাম কি এটাকে চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে স্ল্যান্টেড করে দিলাম, মানে বাঁকা করে দিলাম। বাঁকা করে দিলে তার মানে আগে ছিল এখানে অ্যাঙ্গেলটা ধরো 90 ডিগ্রি, আর এখন অ্যাঙ্গেল হয়ে গেল ধরো সাম থিটা, থিটা ইজ স্মলার দেন 90 ডিগ্রি। তাহলে কি হবে, এইখানের তুলনায় এখানে ফ্লাস্ক, ম্যাগনেটিক ফ্লাস্কের পরিমাণ কমে যাবে। কারণ কি, এখানে যেটা ফাই ইকুয়াল টু হলো বি এ কস 0 ডিগ্রি ইকুয়াল টু বি এ, মানে এখানে আসলে আমরা সারফেসের ডিরেকশন নিব কিভাবে, সারফেসের উপর একটা লম্ব আঁকবো, আর ম্যাগনেটিক ফিল্ডের এই দুইটার মাঝখানে অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি, সরি আমি এইভাবে বলা উচিত ছিল। আর এইখানে আমার এটা হলো, তাহলে কি হবে, বি এ কস থিটা, থিটার মান তো 90 ডিগ্রি না, 90 ডিগ্রি হলে, সরি 0 ডিগ্রি না, 0 ডিগ্রি হলে এটা 1 হতো, কিন্তু এটা যেহেতু 0 ডিগ্রি না, সরি এটা 0 ডিগ্রি থেকে বড়, এটা লেখা ভালো ছিল তাই না, 0 ডিগ্রি থেকে বড়। তার মানে এটা যদি 0 ডিগ্রি থেকে বড় হয় তাহলে বি এর মান এই বি এর মানের থেকে ছোট হয়ে যাবে। কাজেই আমরা যদি অ্যাঙ্গেল চেঞ্জ করি তার মাধ্যমে আমরা ম্যাগনেটিক ফ্লাস্কের পরিবর্তন করতে পারবো। এরপরে আমরা যাব লেন্জ ল, এটা হলো ব্যাখ্যা, আমরা ফ্যারাডে লটা ব্যাখ্যা শিখলাম। এখন আমরা শিখবো লেন্জ ল। তোমার লেন্জ লতে যে সমস্যা হলো সেটা, আমরা যখন ফ্যারাডে ল লিখি তখন আমরা লিখি ই ইকুয়াল টু মাইনাস d5/d। এখানে একটা মাইনাস সাইন আছে, এই মাইনাস সাইনটা হলো লেন্জ ল থেকে আসছে। তো আমরা এটা প্রথমে লিখতেছি দ্য নেগেটিভ সাইন, নেগেটিভ সাইন সাইন of Faraday law, Faraday's law is crucially important and represents Lenz law. স্টেটমেন্টটা দেখি, স্টেটমেন্টটা কি লেন্জ ল এর? স্টেটমেন্টটা হলো দি ডিরেকশন অফ দ্য, খুব এটা মনোযোগ দিয়ে দেখবো, ডিরেকশন of the induced EMF, স্যার স্যার হ্যাঁ, আর লেন্স ল পাশে যে লেখাটা লিখছেন এটা দেখা যাচ্ছে না স্যার, একটু ক্যামেরাটা লেন্স একটু ল দিকে করে লেখেন। এটা এভাবে, জি স্যার, জি স্যার। the direction of the induced EMF is such that induced EMF and the resulting induced current is such that it opposes the change in magnetic flux that produced it, মানে যার জন্য ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হয়েছে তারই বিপক্ষে এটা কাজ করে। দিস ইজ বিকজ অফ কনজারভেশন অফ এনার্জি, ঠিক আছে, এটা কনজারভেশন এনার্জির একটা কনসিকুয়েন্স। চলো আমরা একটা ছবি দেখি। ও আচ্ছা, লেখাটা তো মনে হয় তোমরা পুরোটা দেখতে ভালো লাগবে, অডিও হাতের লেখাটা খুব বাজে হয়ে গেছে, এইভাবে লেখা যায় না। আচ্ছা, তাহলে আমরা একটু পড়ে দিই। দ্য ডিরেকশন অফ দ্য ইনডিউসড ইএমএফ অ্যান্ড দ্য রেজাল্টিং ইনডিউসড কারেন্ট
is such that it opposes the change in magnetic flux that produced it. ঠিক আছে, এখন একটা ছবি দেখি আমরা। এইটা একটা এটা একটা সলিনয়েড, ঠিক আছে, এখানে একটা গ্যালভানোমিটার আছে। আমি একটা নর্থ সাউথ পোলকে দূর থেকে এদিকে নিয়ে আসছি। আমরা কিছুদিন আগে আলাপ করছিলাম যে একটা সলিনয়েড এটা আসলে একটা চুম্বকের মতো। এটার কোন দিকে সাউথ পোল হবে কোন দিকে নর্থ পোল হবে সেটা নিয়েও আলোচনা করছিলাম। যখনই সাউথ পোল এদিকে থাকবে তখন এই জিনিসটা এবং আমরা এটাকে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তখন এই অংশটা এটা কারেন্টের ডিরেকশন এমন হবে যে এই অংশটা সাউথ পোল হয়ে যাবে এবং এই অংশটা নর্থ পোল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ও কি করে, এটা একটা চুম্বক, সাউথ পোলকে বিকর্ষণ করবে, তার মানে সে চাবে যেন এই চুম্বকটা তার কাছে আর না আসুক। ঠিক একইভাবে যদি আমি মুভমেন্ট উল্টা দিকে দিই, যে নর্থ পোলটাকে এইটাকে আমি এদিকে সরিয়ে নিচ্ছি, তখন সাথে সাথে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। ডিরেকশন চেঞ্জ হয়ে এই অংশটা হয়ে যাবে নর্থ পোল। তার মানে এখন সে আকর্ষণ করবে এবং সে চাবে এটা যেন দূরে সরে না যায়। তার মানে যে তাকে প্রডিউস করছে তারই বিপক্ষে সে সবসময় কাজ করে। ঠিক আছে, এখানে এটা এটা হলো তার একটা এক্সাম। তাহলে আমরা মোটামুটি লেন্জ ল, ফ্যারাডে ল শিখে গেলাম। এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল শিখবো, যেখানে লরেন্স ল থেকে, লরেন্সের সূত্র আমাকে সরাসরি কিভাবে ইএমএফ, ইনডিউসড ইএমএফ বের করা যায় সেই ব্যাপারে আমাকে করবে, গাইড করবে। সেটা কিভাবে ক্যালকুলেট করা যায় সেটা আমাকে শেখাবে। চলো আমরা এখানে একটা সার্কিট আঁকতে হবে। তাহলে আমি আগে টপিকসটা লিখি, ডিডাকশন of Faraday's law from Lorentz force. ঠিক আছে, এই হলো আমার টপিকস। এখন ধরো আমি একটা সার্কিট আঁকি, যে সার্কিটে একটা ইএমএফ আছে। ধরো এটা একটা ইএমএফ, এটা একটা ব্যাটারি, কাজে এটা ক্যাপাসিটরের মতো হয়ে গেছে। এই সার্কিটে আমি মনে করো আই পরিমাণ কারেন্ট এই সার্কিটে যাচ্ছে। তারপর এই জায়গাটায় একটা, এটা রেল ট্র্যাক বলে, রেল ট্র্যাক আছে। রেল ট্র্যাকটা কি, এটার উপর আমি একটা কন্ডাক্টর রাখতে পারি, যে কন্ডাক্টরটা এখানে মুভ করবে। তারপর এটাকে আমি আর একটু করে দিই, সার্কিটটাকে কমপ্লিট করে দিই। এখন এইখানের উপর আমি একটা কন্ডাক্টর রাখবো। কন্ডাক্টর, ধরো এটা একটা কন্ডাক্টর, যার এটা একটা কন্ডাক্টিং রড বলবো আমি। ঠিক আছে, এটা একটা এবি হলো একটা কন্ডাক্টর রড, আর এটার লেন্থ হলো স্মল এল। ঠিক আছে, এখন আমি কি করব, এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর এখানে কতগুলি ম্যাগনেটিক ফিল্ড আমি দিব। এখানে ক্রস দেওয়ার অর্থ হলো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন গুলো হলো বইয়ের ভিতর দিকে। ঠিক আছে, এখানে সব জায়গায় আমি ক্রস দিয়ে দিচ্ছি, এগুলো সবই ম্যাগনেটিক ফিল্ড, এগুলো সব বি। এক মিনিট ইয়া সঞ্জয় বাবু, শোনো, এখানে বলতেছে যে 10 মিনিট পরে এটা সেশন শেষ হয়ে যাবে। আমি আরেকটা লিঙ্ক তৈরি করে তোমাদেরকে, আমি একটা লিঙ্ক আগে তৈরি করে যোগ দিছে। ঠিক আছে, আমরা অলরেডি ডি5বি। তাহলে কি হবে, প্রথমে আমি লিখবো এরিয়া। এরিয়া হলো এল ডিএক্স, তার সাথে আমার গুণ করতে হবে বি। ঠিক আছে, এখন কেন কেন আমাদের এখানে ডট প্রোডাক্ট ইয়া হবে, ডট প্রোডাক্টের মান 0 কেন হবে, কারণ হলো দেখো এই এরিয়াটা মনে করো বইয়ের পৃষ্ঠার, এটার ডিরেকশন হবে এই দিকে বা ভিতরের দিকে, আর বি হলো ভিতরের দিকে, তার মানে তাদের মাঝখানে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে কেন লিখবো, সারফেস ডিরেকশন and B are aligned. ঠিক আছে, সারফেস ডিরেকশন এবং বি অ্যালাইন। তাহলে আমি কিভাবে আমরা বের করতে পারবো যে টাইম আমার এখন বের করতে হবে যে ইনডিউসড
this is equal to minus d phi b by dt. So this will be equal to minus b l dx by dt. dx by dt কে আমি কি বলতে পারি? v. So it will become b vl. তার মানে আমার এই সার্কিটে দেখো এই ইকুয়েশনটা আমি পেলাম যে ইনডিউসড ইএমএফ এর মান, ম্যাগনেটিক ফিল্ড, চার্জের ভেলোসিটি এবং এবং এল এর মানে তার যে কন্ডাক্টর আছে তার দৈর্ঘ্যের গুণফলের সমান। ঠিক আছে, এই জিনিসটা আমরা পড়লাম। তুমি এইটা কিন্তু আমি পড়াইছি তোমার তেওয়ারির বই থেকে, সেখান থেকে তোমরা আবার একটা ভালো রিডিং পড়ে নিবা। ঠিক আছে, ম্যাথমেটিক্স হলো এই। আরেকটা জিনিস আমি পড়বো, সেটাকে বলা হয় বেটাট্রন। বেটাট্রন কি জিনিস সেটা আমরা একটু বুঝি। বলো বেটাট্রন। আমি কিছু ছবি দেখিয়ে দিই, কিছু ছবি দেখলে তুমি কিছুটা বুঝতে পারবে। আমি একটু শেয়ার করছি কিছু ছবি। শেয়ার কোথায়? হ্যাঁ, তোমাদের কাছে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা দেখো। আমি যে কোনো এই বাম পাশের ছবিটাই আমরা দেখি। স্যার হ্যাঁ, এই যে এখানে এখানে এইটা একটু দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ জি স্ক্রিনটা? স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এইখানে দেখো এখানে কয়েকটা জিনিস থাকে। এটাকে ডগনাট বলে বা ডোনাট বলে। ডোনাট নাম তোমরা হয়তো চিনো। ডোনাট হলো কি একটা ধরনের খাবার যেটা ঠিক একটা রিং এর মতো আর কি অনেকটা। তাহলে এটা একটা রিং এর মতো। এখানে মাঝখানে এদিক থেকে এখানে মাঝখানে যে তীর চিহ্ন দেওয়া আছে সেখানে একটা ইলেকট্রন মুভ করতে পারে। এখানে একটা এখানে থাকবে হলো, এইটা হলো আসলে একটা ভ্যাকুয়াম চেম্বার। এই যে মাঝখানে যে জায়গাটা আছে সেটা একটা ভ্যাকুয়াম চেম্বার, যেখানে ইলেকট্রন সার্কুলেট করে। তারপরে এখানে আরো জিনিস যেটা থাকতে হয় সেটা হলো ইলেকট্রোম্যাগনেট থাকতে হয়। যে ইলেকট্রোম্যাগনেট কি করে? টাইম ভেরিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে এই জায়গাটায়। আর সেন্ট্রাল এই জায়গাটা হলো একটা গর্তের মতো, সেটাকে বলা হয় সেন্ট্রাল কোর। এই কোরটা ম্যাগনেটিক ফিল্ডকে গাইড করে যেন সেই ইলেকট্রনকে মুভ করাতে পারে। এখন ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা একটু, এই ছবিটা একটু তোমরা এঁকে রাখবা, এটা ইয়াতে পাবা, মানে নেটে খুঁজলে পাবা। আমি মানে আমি শুধু মানে ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে একটু আলোচনা করি এর ভিতর। আচ্ছা চলো আমরা খাতায় একটু ফিরে আসি, স্টপ শেয়ার দিই। এই ছবিটা একটু পরে এঁকে নিও। এটা তুমি বেটাট্রন লিখলেই এটা পেয়ে যাবে। তাহলে এখানে কি কি থাকবে? কি কম্পোনেন্টস আর ওয়ান হলো ডোনাট শেপ। ডোনাট মনে হয় ওইটাই ওই বানানটাই মনে হয় ঠিক আছে। DOUGH, ডোনাট শেপ ভ্যাকুয়াম চেম্বার এটা এখানে থাকতে হবে। তারপর থাকতে হবে 2 ইলেকট্রোম্যাগনেট। তারপরে এই ইলেকট্রোম্যাগনেট কি করে? এটা হলো প্রডিউস করে হলো টাইম ভেরিং ম্যাগনেটিক ফিল্ড। এটা এসে প্রডিউস করে। তারপর 3 আরেকটা জিনিস থাকবে বলে সেন্ট্রাল কোর। এটা এটা কি করে? এটা করে ম্যাগনেটিক ফিল্ডকে গাইড দ্য ম্যাগনেটিক ফিল্ড আবার ইন্টার্ন ইলেকট্রনগুলিকে সার্কুলেট করে এর ভিতর। আচ্ছা, তারপরে এটা ওয়ার্কিং প্রিন্সিপাল কিরকম হবে? ওয়ার্কিং প্রিন্সিপাল হলো প্রথমে হলো চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স। এখানে ভিতর ম্যাগনেটিক ফ্লাক্স গুলি পরিবর্তন হতে থাকবে। চেঞ্জিং স্যার
স্লাইডটা দেখা যায় নাই স্যার। কোনটা? ও লেখা লেখা বাঁকা হয়ে গেছে না? চেঞ্জিং ম্যাগনেটিক, আমার আসলে স্ক্রিনের দিকে তাকাতে মনে থাকে না। আহ, লেখার সময় তো খাতার দিকে তাকাতে হয়। এটা ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয়, এখানে কি ইউজ করে? ইট ইউজেস এসি কারেন্ট। এসি কারেন্ট কি ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ করবে বলো তো? এসি কারেন্ট কিন্তু কি, এটা অল্টারনেটিং কারেন্ট, সে বারবার চেঞ্জ হচ্ছে, তাই না? যেখানে এসি কারেন্ট সেখানে দেখবো যে ম্যাগনেটিক ফ্লাক্স বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, একবার এক ডিরেকশনে থাকে, তারপর কমতে থাকে, আবার আরেক ডিরেকশনে চলে যায়। যেহেতু দেখো এসি কারেন্ট হলে এরকম এরকম। তাহলে যদি কারেন্ট বাড়ে, যখনই কারেন্ট বাড়তে থাকবে ফ্লাক্সের পরিমাণ বাড়বে, আবার যখনই কমতে থাকবে ফ্লাক্সের পরিমাণ কমে যাবে। যখন নেগেটিভ হবে ফ্লাক্সের ডিরেকশন উল্টা দিকে হয়ে যাবে। এইভাবে মানে এসি কারেন্ট খুব দ্রুত ইলেকট্রোম্যাগনেটিক মানে ইয়া করতে পারে। এসি কারেন্ট প্রডিউস ক্যান ইট ইউজেস এসি কারেন্ট টু প্রডিউস varying magnetic field। এটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। তাহলে ফ্যারাডে ল যদি ব্যবহার করি কি হবে? ফ্যারাডে ল আমাদের দিবে ই ইকুয়াল টু ই ডট ডিএল, এটা ইনডিউসড, ইকুয়াল টু ডি ফাই বি বাই ডিটি। একটা মাইনাস দিতে হবে। ফাই বি কি আমরা আর লিখবো না, এটা সবসময় আমরা লিখে আসতেছি। এখন আবার কি আমরা আউট হয়ে গেলাম? ঠিক আছে, তারপর এখন আমরা কি করব? দ্য ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড কি কাজ করবে? accelerates electron inside vacuum chamber। তার ফোর্স অন ইলেকট্রন কিভাবে বের করবো? ফোর্স অন ইলেকট্রন, কোথায় লিখতেছে? ফোর্স অন ইলেকট্রন আমি বের করতে লিখতে পারি এফ ইকুয়াল টু ই। তোমরা জানো ই হলো ফিল্ড, তাই না? এফ হলো ফোর্স অন ইলেকট্রন আর ই হলো ফিল্ড। ফিল্ড বলতে বোঝাই হলো একটা একক ধনাত্মক চার্জ কোনো একটা বিন্দুতে যে পরিমাণ ফোর্স পায় সেটাকে আমরা ইয়া বলি। এখন এই জিনিসটা আমরা বের করে আসলে এই জায়গা থেকে, এখন আমরা যদি একটা ছবি আঁকি, এরকম একটা রাউন্ড শেপ কোনো একটা জায়গা থেকে যদি এই জিনিসটা বের করার চেষ্টা করি, ধরো ধরো এইরকম একটা রাউন্ড শেপ জায়গায় এই বস্তুটা ঘুরছে, এটা রেডিয়াস আর ডিএল যদি আমি এখানে মাপি, ডিএল এর ডিরেকশন এদিকে, ফোর্সের ডিরেকশন এদিকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ই ডিএল ডট প্রোডাক্ট আমরা তুলে দিতে পারি। তারপর ইটাকে আমি বাইরে নিয়ে যেতে পারি, ডিএল এটা সমান সমান হবে ই ইন্টু 2πr। তার মানে এখানে আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু ই বাই ই বাই ই বাই 2πr বাই, এখানে লিখবো আমি ডি ফাই বি বাই ডিটি। এই যে ইকুয়েশনটা দেখো, এখানে যদি তাহলে 2πr ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই বি বাই ডিটি হয়, এটা সমান, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই ইকুয়াল টু মাইনাস 2πr ডি ফাই বি বাই ডিটি। এই জিনিসটার মান আমি এখানে বসাচ্ছি। একটা মাইনাস শব্দটা ছিল মনে হয়। আচ্ছা, এখানে মান ধরে নিই। এখন স্টেপ, একটা ইলেকট্রন যখন স্টেবল, ঠিক আছে, সেটা আমরা একটু দেখি। ইলেকট্রন অ্যান ইলেকট্রন
electron is stable when mv square by r equal to EVB. এটা আমরা কোথা থেকে পেলাম? এটা আমরা পেলাম ওই ম্যাগনেটিক ফোর্স থেকে, ঠিক আছে? এখন আমরা the বেটারটন কন্ডিশন, একটা জিনিস আছে, বেটারটন কন্ডিশন আমাদেরকে বলে, বা বেটারটন কন্ডিশন states that বা ensures that ও লিখতে পারতাম, ensures that average magnetic field inside the orbit মানে যেখানে ঘুরছিল ওটা, সেটাকে আমরা বলি বি অ্যাভারেজ is half of B orbital. Orbital লেখাটা ইয়া হয়েছে, field of orbital magnetic field B orbit. Therefore, B average equal to half of B orbital. এটা সমস্যা হলো এটা বইয়ে নাই, ঠিক আছে? বইয়ে নাই, তো যার জন্য এটা অত বেশি, মোটামুটি একটু দেখে রাখবা জিনিসটা কি, কারণ প্রশ্ন যদি আসে তোমার তো লিখতে হবে, তখন তো না লিখে উপায় থাকবে না। তো আমরা এখানে আজকে থামবো, তারপরে আমরা এটার ভিডিও দিয়ে দিব। আমি কিন্তু তোমাদের এই ক্লাসে অ্যাটেন্ডেন্স নিই না, কারণ নিই না কেন, কারণ অনেকের নেটে ঢুকতে সমস্যা হয়, তো অ্যাটেন্ডেন্স এগুলি আমার প্রয়োজন নাই, তবে ক্লাসের অ্যাটেন্ডেন্স গুলি আমি গণ্য করবো। তবে এই ভিডিও তোমার দেখে নেওয়া উচিত, এটা যদি না দেখো তাহলে কিন্তু পরবর্তীকালে এখান থেকে প্রশ্ন হলে তুমি আবার বলবা যে এগুলি পড়ানো হয়নি, ঠিক আছে? বলার সুযোগ থাকবে না। আর আমি একটা রাইট আপ তৈরি করছি, যদিও সবকিছু স্যার নাই তার। হ্যাঁ প্লিজ বলো। স্যার স্মল দিয়ে কি বুঝাইছেন স্যার? এমভি স্কয়ার, এটা ইকুয়েশন, শেষে স্যার সেন্টিপিটাল ফোর্স, এইটা সমান হলো স্মল ম্যাগনেটিক, বি দিয়ে স্যার কি বুঝাইছেন স্যার? এইটা হলো বি এইটা হলো ইভিবি, হলো ইলেকট্রনের চার্জ। এখানে তো ইলেকট্রন নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে? এখানে আমরা না ইলেকট্রন স্যার, নিয়ে রেজাল্টেন্ট ইকুয়েশন স্যার। ও এটা এখানে এই ইকুয়েশনে এইটাকে জি স্যার। ওইখানে একটা বিটারটন কন্ডিশন স্টেট করা আছে। সেই কন্ডিশনে বলছে যে ম্যাগনেটিক অরবিটের ইনসাইডে যে ম্যাগনেটিক ফিল্ড আছে, এভারেজ ম্যাগনেটিক ফিল্ড, সেইটা অরবিটাল ম্যাগনেটিক ফিল্ডের অর্ধেক, এটা বলা আছে, কিন্তু এটা আমাদের ব্যাখ্যা করা নাই, ঠিক আছে? এটা আবার হয়তো খুঁজে বের করতে হবে, এটা আমি খুঁজে পাইনি, কারণ তো তুমি জানো আমি আগে পড়াইনি এটা, কারণ আমি পড়াইছি ইলেকট্রোডাইনামিক্স, সেখানে আবার এগুলির পরের থেকে শুরু হয়েছে। তো এটা আমি দেখবো এখানে আসলে কি বুঝাতে চাইছে, আমি নিজেও ক্লিয়ার না। এটা আমার যে রাইট আপ আছে, আমি একটা রাইট আপ তোমাদেরকে ওখানে আপলোড করে দিব। এই রাইট আপের শেষে এটার একটু মিনিংটা আমি বলে দিব, ঠিক আছে? এই যে জিনিসের মিনিংটা তো আমি ওখানে বলি নাই, এটা আমি তোমাদেরকে আর একটু ডিটেলস ওখানে লিখে দিব। এই রাইট আপটা আমি নিজে তৈরি করতেছি, একটা রাইট আপ। এই রাইট আপটা স্যার তোমাদের হ্যাঁ প্লিজ, স্যার নোটটা করে যাবে স্যার? এটা গুগল ক্লাসরুমে দিয়ে দিব। এটা আরেকটু ইয়া করবো, আরেকটু শানিত করতে হবে আর কি, যে এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি পরে লাস্টে যে দুইটা টপিকস পড়েছি, এই দুইটা টপিকস এখানে নাই, ঠিক আছে? এখানে আমি হয়তো রেফারেন্স দিয়ে দিব যে এই টপিকসটা এই বইয়ে পাওয়া যাবে, আর এই বিটাট্রনের এই জিনিসটা বইয়ে নাই, কাজে এটা আমি যেখান থেকে পারি এটা লিখে দিব, ঠিক আছে? একটু আমাকে হয়তো আজকে রাতে তাতে দিতে পারি, চেষ্টা করবো, ঠিক আছে?